নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে নিম্নচাপের বৃষ্টি বঙ্গে আমাদের শুরু হয়ে গেছে। তবে এই নিম্নচাপটি এখন অবস্থান করছে বিশাখাপত্তনম এবং ভুবনেশ্বরের অন্তর্বর্তী স্থানে। তবে আজ কলকাতা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও রয়েছে আজ আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা। তো আসুন দেখে নেব এই নিম্নচাপের জেরে কতদিন চলবে বৃষ্টি এবং কোন কোন জেলা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, সমস্তটাই জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি বজ্রবৃষ্টি মুডে। আজ বৃহস্পতিবার সকাল থেকে অনেকটাই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, যেমন গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া এইসব জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে নামখানা, গোসাবা, জয়নগর প্রচুর পরিমাণে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। বারুইপুরে আছে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকেও আছে উলবেড়িয়া, তমলুক, কোলাঘাট এইসব জায়গাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি রয়েছে কলকাতা, খাদরা, বুদবুদে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বারুইপুরে আছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে কেওয়াতলায় আছে ভারী বৃষ্টির সম্ভাবনা। ডায়মন্ড হারবার, মহিষাদল, শ্যামপুর, তমলুক এসব জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তার পাশাপাশি বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া প্রচুর পরিমাণ বৃষ্টির সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। এবং তার পাশাপাশি রয়েছে আমতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুরে আছে প্রচণ্ড পরিমাণ ভারী বৃষ্টির সম্ভাবনা। সিঙ্গুরে রয়েছে ভারী বৃষ্টিপাত। তার পাশাপাশি মশাট, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর এইসব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তার পাশাপাশি রয়েছে চন্দননগর, কাছড়াপাড়া, হাবড়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তার পাশাপাশি রয়েছে পান্ডুয়া, চাকদাহা এইসব জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তার একটু ওপরে যদি দেখি, রানাঘাট, শান্তিপুর এইসব জায়গাতে, কৃষ্ণনগর, মন্তেশ্বর বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং তার সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। এবার এইদিকে একটু দেখি, মেমারি, পান্ডুয়া, বর্ধমান এইসব জায়গাতে কিন্তু প্রচণ্ড পরিমাণ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। আগামী ঘোড়া, আরামবাগ, জগৎবল্লভপুর, সিঙ্গুর এইসব জায়গাতে কিন্তু প্রচণ্ড পরিমাণ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তার সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। তার পাশাপাশি খানাকুল, ঘাটাল, চন্দ্রকোনা, পাবা, আমগোলা এইসব জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এদিকে রয়েছে কেশপুর, শালবনী এইসব জায়গাতে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি রয়েছে। এদিকে যেমন রয়েছে কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, পিংলা এইসব জায়গাতে হলুদ সতর্কবার্তা রয়েছে, কিন্তু প্রচণ্ড পরিমাণ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পাশাপাশি রয়েছে ময়না, ভগবানপুর, বাজকুল, এগরা, খেজুরি প্রচণ্ড বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। কন্টাই, মোহনপুর, মন্দারমণি, দীঘা এইসব জায়গাতে কিন্তু প্রচুর বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি আমরা দেখি উত্তরবঙ্গ জেলাগুলিতে কেমন বৃষ্টি রয়েছে, উত্তরবঙ্গ জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন মালদা, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাজপুর এইসব জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সকাল থেকে। বাংলাদেশের ক্ষেত্রেও আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালাপাড়া, শ্যামনগর, লালমোহন, বরিশাল, মতিরহাট, খুলনা এইসব জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। তার পাশাপাশি যশোর, লালগোলা, মেদিনীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা এইসব জায়গাতে কিন্তু হলুদ সতর্কবার্তা রয়েছে। এদিকে ঢাকা, আগরতলা, কাপসিয়া, নগরপুর, পাবা এইসব জায়গাতে প্রচণ্ড পরিমাণ বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তার পাশাপাশি রয়েছে কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, মদন, সিলেট, শিলং, শিলচর এইসব জায়গাতে ভারী বজ্রপাত রয়েছে। তার সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। তো বন্ধুরা, এই ছিল আজ বৃহস্পতিবার সকালের আপডেটটি কাজের হলে ভিডিওটি অবশ্যই লাইক দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।